হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমি পাবদা মাছ রান্না করছি। তো পাবদা মাছ এটা হলো টমেটো কেটে দিয়েছি আর কালো জিরে তেলের উপরে দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করছি। এবারে দিয়ে দেবো সর্ষে বাটা, তো দেখো সর্ষেটা বেটে রেখেছি। দিয়ে দিলাম সর্ষে বাটাটা, আর এখন দেব পরিমাণ মতন হলুদ, দেব পরিমাণ মতন নুন, তোমরা কে কে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ খেতে ভালোবাসো তো অবশ্যই কিন্তু জানাবে তোমরা। বলো তোমরা কেমন আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার তো সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ পাবদা মাছ খেতে খুব ভালো লাগে। আর একটুখানি জল দিয়ে দিলাম ওটাকে, মাছটা ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আর তোমরা এইভাবে কে কে ভালোবাসো রান্না করে খেতে পাবদা মাছ। এটা পাবদা মাছের ঝাল একটু বেশি, একটু ঝালটা কড়া করে দেবে, আর নামানোর আগে একটু ধনেপাতা দিলে ভালো হয়। তো আজকে আমি ধনেপাতা দেবো না, ধনেপাতা ছাড়াই বানাবো। তো আমার তো মনে হয় এটা ধনেপাতা ছাড়াও খুবই ভালো লাগে, টেস্টি লাগে। ধনেপাতা উঠলে সেন্টটা একটু ভালো লাগে। তো এর মধ্যে কাঁচা লঙ্কা আর সর্ষেটা ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে ভালো করে পেশাই করেছি। তো পেশাই করে এখন এই যে রান্না হচ্ছে, ঝোলটা প্রায় ফুটবো ফুটবো বলছে। আমার তো খুব ভালো লাগে, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবার পাশে থাকো, এভাবে এগিয়ে যাও। তো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে। তো এখন আমি মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, এবার ফুটে উঠলে নামিয়ে দেবো। তো আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা।